সন্দেশখালীর ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রেশম দুর্নীতি মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা করা হয়েছে। কিন্তু সংবাদ মাধ্যম মারফত তারা জানতে পেরেছে ওই ইডির আধিকারিকদের বিরুদ্ধেই পুলিশ এফআইআর দায়ের করেছে। শুধু তাই নয়, আদালতে ইডি জানিয়েছে তাদের হেনস্থা করতে নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে, তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক। বুধবার এই আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত শুক্রবার। রেশম দুর্নীতি মামলার তদন্তে উত্তর ২৪ পরগনার সন্দেশখালী যায় ইডির ৫ সদস্যের একটি দল। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও, কিন্তু সেখানে তাদের ঘিরে ধরেন স্থানীয় মানুষজন। তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করতেই ইডির আধিকারিকদের ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। নিজেদের শাহজাহানের অনুগামী বলে দাবি করেন গ্রামবাসীরা, মারধর করেন ইডির অফিসারদের। তাতেই আক্রান্ত হন ইডির ৩ অফিসার। তাদের মধ্যে একজনের আঘাত ছিল গুরুতর। সেই সময় ইডির অফিসারদের ল্যাপটপ, মোবাইল, ব্যাগ হাতিয়ে নেবার অভিযোগ উঠছে। অভিযোগ, ঝামেলার সময় ওই দলের মধ্যে থাকা কেউ ইডির ল্যাপটপ, মোবাইল এবং ব্যাগ সরিয়ে নিয়েছেন, কারণ সন্দেশখালী থেকে ফেরার সময় আর এই সমস্ত জিনিস খুঁজে পাননি ইডির কর্তারা। এরপর মারমুখী জনতার হাত থেকে কোনো মতে বেঁচে ফেরেন ইডির আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। পরে হাসপাতালে ভর্তি করানো হয় ইডির ৩ আধিকারিককে। ঘটনার পর ইডির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে নাজার থানা পুলিশ। জানা যায়, তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ওই মামলা রুজু করেছিল পুলিশ। অভিযোগে বলা হয়েছে, ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েছিলেন ইডির আধিকারিকেরা। অন্যদিকে ইডির অভিযোগের প্রেক্ষিতেও পৃথক এফআইআর দায়ের করেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এবং বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাসের কাছে ইমেলের মাধ্যমেই সেই অভিযোগ জানিয়েছেন ইডি। তাতে অবশ্য ইডি উল্লেখ করেছে, কোর্ট ওয়ারেন্ট নিয়েই শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন আধিকারিকেরা। এছাড়াও অজ্ঞাত পরিচিতদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আরও একটি মামলা রুজু করেছে নাজার থানার পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর এবং সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার ভিত্তিতেই সেই মামলা রুজু করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।